এপিসোড 3 এর প্রথমে মিস্টার থি গানস চালানোর প্র্যাকটিস করতে থাকে। তখন পেছন থেকে মক মিস্টার থিকে জানায় রেস্টুরেন্ট রেডি হয়ে গেছে। তখন মকের কাছে একটা মেসেজ আসে। তো সে থিকে বলে মিস্টার পিচ আমাকে জানিয়েছেন তার কাজ শেষ হয়ে গিয়েছে, তো আমরা যেন আধা ঘন্টার মধ্যে তাকে পিক করে নিই। মিস্টার থি তখন উদাস হয়ে যায়, কারণ পিচ তাকে মেসেজ না করে মককে মেসেজ করেছে। মক তখন জানায় মিস্টার পিচ আমাকে বলেছেন তিনি আপনাকে মেসেজ করেছেন, কিন্তু আপনি সেটা দেখেননি। থি তখন স্মাইল করে বলে সে হয়তো দূরত্ব সহ্য করতে পারছে না। মক বলে তাকে ডিনারে তো আপনি নিজেই ডেকেছেন। তখন থি বলে আচ্ছা ঠিক আছে, তাকে আরেকটু বেশি সময় ধরে আমাকে মিস করতে দাও। চলো আমরা একসাথে গেম খেলি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনো তো তুমি আমাকে হারাতে পারোনি। তখন মক বলে এটা তো আমার দুজনের সিক্রেট, তাই না? এরপর আমাদেরকে তাদের ৫ সিন দেখানো হয়, যেখানে মক থির কাছে হেরে যায়। আর মার্শাল আর্টে তার কাছে হারার পর থির বাবা মিস্টার মাস্টার তাকে বলে যে এখন থেকে তোমাকে মিস্টার থি এর খেয়াল রাখতে হবে। আর তুমি যদি নিজের বসকেই হারাতে না পারো তাহলে তুমি কি করবে? বাইরে এসে থি মকে সরি বলে আর বলে তুমি সবসময় আমার কাছে হারার মতো প্রিটেন্ড করো। তুমি কি ভয় পাও না তুমি এভাবে হেরে যাওয়ার কারণে আমার সবচেয়ে স্পেশাল পার্সন হিসাবে অন্য কেউ জায়গা পেতে পারে? মক তখন বলে মাস্টার চায় আপনি জিতে যান, আর সেখান পর্যন্ত সে ওয়েটও করে। তো এই নিয়মটা ঠিকই আছে। তখন মক থিয়ের সাথে বন্ধুত্ব করে নেয়। প্রেজেন্ট সিনে আমরা মককে একদম সেন্টারে শ্যুট করতে দেখতে পাই। তখন মিস্টার থি এর ড্যাড সেখানে চলে আসে। সে সেটা দেখে চিন্তা করে এটা হয়তো থি করেছে। পরের সিনে মিস্টার মক পিচের বাসায় গিয়ে পিচকে জানায় খুন্তির কিছু কাজ চলে এসেছে, আর তাই সে আপনার সাথে ডিনার অ্যাটেন্ড করতে পারবে না। আর তাই আপনার খেয়াল রাখার জন্য তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। তো আপনি কোথায় যেতে চান, কি খেতে চান আপনি আমাকে জানালেই হবে। তো পিচ প্লাবের কাছে ক্লাবের মধ্যে চলে যায়। তো প্লাব তাকে বলে আপনার তো অন্য কোথাও যাওয়ার কথা ছিল, তাই না? তো এত জলদি করে কিভাবে চলে এসেছেন? উত্তরে পিচ বলে আমার ফ্রেন্ডের কিছু কাজ ছিল, তাই আমি এখানে চলে এসেছি। প্লাব জিজ্ঞেস করে কোন ধরনের বন্ধু? ওই যে ওয়ান অ্যান্ড অনলি ছিল সে? পিচ প্লাবকে চুপ থাকতে বলে। অন্যদিকে মিস্টার থি তার মম ড্যাডের সাথে ডিনারে থাকে। তার মা তাকে জিজ্ঞেস করে স্প্রিং কালেকশনের কাজ কেমন চলছে। থি বলে আমার কোম্পানি নতুন একটা পারফিউম তৈরি করেছে, যেটার নাম হচ্ছে পিচ অফ মাই আই। তার মা জিজ্ঞেস করে পারফিউমের নাম পিচ রাখা হয়েছে কেন? তোমার তো ফ্রুটি কোনো জিনিস পছন্দই না, তাই না? থি বলে আমি সেটা ট্রাই করেছি আর আমার সেটা পছন্দ হয়ে গিয়েছে। তার মা তাকে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। আর তাকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করে শুধুমাত্র আমার কাছে কি তোমার মন পড়ে আছে? উত্তরে থি চুপ থাকে। আর আমরা অতীতে দেখি যেখানে মিস্টার থি মককে বলেছে পিচের সম্পর্কে কেউ যাতে কিচ্ছুটি না জানতে পারে। তার বাবা বলে তুমি চুপ কেন? তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে? থি উঠে দাঁড়িয়ে বলে আমি আমাদের পরিবারের রুল সম্পর্কে ভুলিনি, আর সেটাও ভুলিনি যেটা আপনি আমাকে শিখিয়েছেন। তার বাবা উঠে বলে জীবনে সত্যিকারের বন্ধু এবং সত্যিকারের ভালোবাসা দুটোরই প্রয়োজন আছে, কিন্তু তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে তোমার পক্ষে দুটোর একটাও খুঁজে বের করা সম্ভব নয়। এরপর থিকে আমরা তার মায়ের সাথে ডান্স করতে দেখতে পাই, যেখানে স্টেপ ভুল করে থি তার মায়ের পায়ে পা দিয়ে দেয়। তো সে তার মাকে সরি বললে তার মা বলে তাহলে এখন তোমার হৃদয় অন্য কারোর কাছে নেই, কেননা তুমি যদি কারোর সাথে আসলেই ডান্স প্র্যাকটিস করতে তাহলে এরকম ভুল তুমি একদমই করতে না। সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া মুশকিল কিন্তু একেবারে অসম্ভব নয়। তুমি নিজের চোখ বন্ধ করো আর কল্পনা করো তুমি ঠিক তার সাথেই ডান্স করছো, যাকে তুমি সত্যিকার অর্থে অনেক ভালোবাসো এবং জীবনে তার সাথে তুমি এগিয়ে যেতে চাও। থি চোখ বন্ধ করে ডান্স করতে থাকে আর তখন সে পিচকে নিজের সামনে দেখতে পায়। তখন সে পিচের হাত ধরে ডান্স করতে থাকে। পিচ তাকে বলে দেখছো, বিষয়টা কত সহজ, আসলে ভয় পাওয়ার কিছুই নেই। অন্যদিকে নুজ সবাইকে জানায় নতুন প্রজেক্টের জন্য টিমের নতুন লিডার নিয়োগ দেওয়া হয়েছে। নোট অনেক বেশি খুশি হয়ে যায়, একের সাথে সে কান্না করার নাটকও করতে থাকে। পিচ সেটা দেখে স্মাইল করতে থাকে। বাইরে গিয়ে দেখতে পায় প্লাব অনেক উদাস থাকে। তো পিচ তাকে ভরসা দিয়ে বলে আমি আছি তো তোমার সাথে। প্লাব তাকে জিজ্ঞেস করে আপনি কি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন? তখন পিচ বলে এখন নয়, আগামী সপ্তাহে সাইন করব।
প্লাব তখন সেখান থেকে চলে যায় আর পিচের কাছে মগ চলে আসে। থি মগকে কল করে জিজ্ঞেস করে আমাদের সিক্রেট ডিলের কি অবস্থা। পিচ তখন বলে এই সিক্রেট এখন আর সিক্রেট নেই। আর তোমার কি আমার পেছনে মানুষ লাগিয়ে অনেক মজা লাগে? থি বলে আমি মজা নিচ্ছি না, আমি তোমার জন্য ওয়ারিড। আর আগে থেকেই আমি গিল্টি ফিল করছি কারণ আমি তোমাকে ডিনারে ডেকে আমি নিজেই আসতে পারিনি। পিচ মগকে বলে তোমার বসকে বলে দিও এ বিষয়ে আমি খুব একটা বেশি ভাববো না। মগ জানায় মিস্টার থি এর প্যারেন্টস হঠাৎ করেই তার সাথে দেখা করতে হংকং থেকে চলে এসেছে, তাই তিনি আমাকে আপনার খেয়াল রাখার জন্য পাঠিয়েছেন। পিচ বলে থি এর তার ফ্যামিলির সাথে সময় কাটানো উচিত। মগ বলে মিস্টার থি যখন সত্যিকার অর্থেই সুখী হওয়া শুরু করেছেন ঠিক তখনই তার আসল জীবন তাকে নিজের দিকে টেনে নিয়ে নিয়েছেন। পিচ বলে তোমার এই কথাটার মানে কি? তখন জানালার ধারে একটা ছেলে ফুল নিয়ে আসে। পরের সিনে থি মগকে জিজ্ঞেস করে তুমি কি তাকে বাসায় ছেড়ে এসেছো? আমাকে না দেখতে পেয়ে সে মন খারাপ করেনি তো? উত্তরে মগ বলে না, আর তাকে একটা ফুল দিয়ে বলে মিস্টার পিচ এটা আপনার জন্য পাঠিয়েছেন, যার মাধ্যমে সে আপনার জন্য অনেক বেশি হ্যাপিনেস সেন্ড করেছে। তখন নাটকের একটা ছেলে বলে তো প্রেমে পড়লে এরকমটা ফিল হয় তাই না? থি সেটা শুনে স্মাইল করতে থাকে। তো মগ জিজ্ঞেস করে এটা কি সত্য? থি বলে সে কি তোমাকেও ফুল দিয়েছে? উত্তরে মগ বলে মিস্টার পিচ শুধু দুইটা ফুল কিনেছেন, একটা তিনি নিজের কাছে রেখেছেন আরেকটা আপনাকে দিয়েছেন। থি তখন লজ্জা পেতে থাকে আর স্মাইল করতে থাকে। মগ সেখান থেকে চলে যায় কিন্তু থি লজ্জা পেয়ে স্মাইল করতেই থাকে। অন্যদিকে আমরা পিচকে দেখতে পারি যে বাসায় বসে বসে পাস্ট সিন কল্পনা করছিল, যেখানে সে মগকে জিজ্ঞেস করে তোমার ওই কথাটার মানে কি ছিল যে সে এখন খুশি হওয়া শুরু করেছে? সে কি আরানকে নিজের হ্যাপিনেস মনে করে? উত্তরে মগ বলে তিনি আরানের সাথে শুধুমাত্র এক রাতই থাকতে চেয়েছেন। পিচ বলে আমি জানি তুমি যেমন খুন্তির অনেক কাছের মানুষ তেমনি আরানও আমার অনেক কাছের মানুষ। মগ বলে আপনার কাছে কি আমার বসের সাথে শেয়ার করার মতো ভালোবাসা আছে? পিচ তখন স্মাইল করে বলে তুমি এটা কি বলছো? মগ বলে খুন্তি আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছেন আর আমরা হামেশা হামেশার জন্যই বন্ধু হয়ে গিয়েছি, কিন্তু যখন তিনি এই পজিশনে চলে এসেছেন তখন দায়িত্ব পালন করতে করতে আমাদের বন্ধুত্ব যেন কোথাও একটা হারিয়ে গিয়েছে। তার এই মুহূর্তে কোনো বন্ধু নেই, তাই আমি চাই আপনি তার বন্ধু হয়ে থাকেন, যাতে করে সে কিছুটা হলেও খুশি থাকে। পিচ তখন বলে আমি যখন এই ফুলটা কিনছিলাম তখন ওই ছেলেটা বলেছিল আপনি খুশি থাকুন, তো আমার এই হ্যাপিনেস কি তুমি আমার তরফ থেকে খুন্তির কাছে পৌঁছে দিবে? পিচ বাসায় বসে চিন্তা করে আমি একজন মাফিয়া বসের বন্ধু কিভাবে হতে পারি, আমি তার সাথে কি কথা বলবো যেখানে আমার নিজেরই কোনো বন্ধু নেই। পিচ তার হ্যাটের লেগে থাকা পিনের সাথে কথা বলতে থাকে। পিচ তখন খুন্তির জন্য মেসেজ লেখে যে ওই ফুলের স্মেল কি ভালো ছিল। পরের দিন অফিসে গিয়ে কারের গ্লাসের মধ্যে চেহারা দেখতে দেখতে পিচ চিন্তা করে মনে হচ্ছে নিজের কিছু বন্ধু আমার খুন্তির সাথে শেয়ার করতে হবে। তখনই পেছন থেকে থি এসে বলে তুমি কি বলছো, কার সাথে বলছো? পিচ জিজ্ঞেস করে আপনি কখন এসেছেন? থি বলে আমি সকাল থেকেই তোমার জন্য ওয়েট করছি, আমি তোমাকে বলতে চাচ্ছিলাম স্মেল অনেক ভালো ছিল। পিচ বলে কোন জিনিসের স্মেল? থি বলে তুমি মেসেজ করেছিলে না, সেই পাতাগুলোর স্মেল আসলেই অনেক ভালো ছিল। পিচ বলে আপনি কি শুধু এটা বলার জন্যই এসেছেন? থি বলে তুমি কি অন্য কিছুও শুনতে চাও? তোমার ক্যাপ পরা আমার পছন্দ নয়, আমি তোমার চেহারা ভালোভাবে দেখতে পাচ্ছি না। পিচ তখন তার ক্যাপের পিন দেখিয়ে বলে আমি তোমাকে এটা দিতে চাচ্ছিলাম, এগুলো আমার বন্ধু, তো আমার একটা বন্ধু আমি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। থি বলে এটা পরার মতো আমার কাছে তো কোনো ক্যাপ নেই। পিচ বলে এটা পরার জন্য কোনো ক্যাপের প্রয়োজন নেই। পিচ তখন পিনটা নিজ হাতে নিয়ে খুন্তির কাছাকাছি গিয়ে তার টায়ের মধ্যে পিনটা লাগিয়ে দেয় আর খুন্তি ভালোবাসা ভরা চোখ দিয়ে তার দিকে চেয়ে থাকে। তো থি জিজ্ঞেস করে গতকালকে তুমি হ্যাপিনেস দিয়েছো, আজকে বন্ধুত্ব দিচ্ছ, তো আগামীকাল তুমি কি দিবে? তখন পিচের কাছে একটা কল আসলে সে সেখান থেকে চলে যায় আর থি সেখানে দাঁড়িয়ে পিনটা দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। অন্যদিকে দেখি অফিসে নতুন টিম লিডার আসে, নুজ সবাইকে পরিচয় করিয়ে দেয় যে এই হচ্ছে ভিভিড। তখন পিচ চিন্তা করে থাকে সে ভিভিদের সাথে আরও একবার কাজ করেছে, যেখানে ভিভিড মডেলকে যখন নিয়ে আসে মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছিল। ভিভিড মেয়েটাকে বাথরুম খুলতে বলে কিন্তু মেয়েটা সেটা করতে চাচ্ছিল না। পিচ তখন সেই মডেলের কাছে গিয়ে বলে তোমার কি সমস্যা, তুমি চাইলে আমাকে বলতে পারো।
ভিভিড বলে এই বিষয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। মডেল কাঁদতে কাঁদতে পিচকে বলে তারা আমাকে আগে বলেনি যে আমাকে সুইমিং স্যুট পরে আসতে হবে। তারা আমাকে জানিয়েছেন এটা ছোটখাটো একটা ফ্যাশন শ্যুট। পিচ জিজ্ঞেস করে তোমার বয়স কত। মেয়েটি বলে আমার বয়স 16 বছর। ভিভিড রেগে উঠে বলে তোমাকে ফটোশ্যুট করতে দেখেছি, তো নিজের কাজ করো। পিচ তখন ধমক দিয়ে বলে কাজ তো বন্ধ করতেই হবে, আর এখানে পুলিশকেও ডাকতে হবে। ভিভিড বলে আমি নতুন টিম লিডার, কখনো ভাবিনি তোমার সাথে আবার এভাবে দেখা হয়ে যাবে। আমার কাজ করার প্যাটার্ন নুচের থেকে আলাদা। আর সে সবার নাম জিজ্ঞেস করে সবাইকে জিজ্ঞেস করে তোমরা তো এখানে সবসময় কাজ করো তাই না? উত্তরে তারা হ্যাঁ জানায়। তো ভিভিড বলে এখন থেকে যখন মিটিংয়ের জন্য থাকবো, তো যারা এখানকার মেম্বার শুধুমাত্র তারাই যেন উপস্থিত হয়। আমার মিটিংয়ে কোনো ফ্রিল্যান্সার অথবা বাহিরের কেউ আসতে পারবে না। আর নুজ, তুমি মিস্টার পিচের যে কন্ট্রাক্টটা আছে সেটা এক্ষুনি সাইন করাবে না। এইসব শোনার পর প্লাব পিচকে নিয়ে উপরের তলায় যেতে থাকে। আর তাদেরকে যাওয়ার সময় পাশ থেকে থি দেখে নেয়। তারা টেরেসে গিয়ে কথা বলতে থাকে। প্লাব বলে আপনি যদি আমাকে না আটকাতেন তাহলে পানির গ্লাস আমি ওর মুখে ছুঁড়ে মারতাম। পিচ বলে শান্ত হও। প্লাব বলে নিজে লুজার হয়ে নিজেকে নিজে শক্তিমান মনে করে। পিচ বলে সে যদি আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় আমার কোনো সমস্যা হবে না, বরং আমি কোথাও ঘুরতে চলে যেতে পারবো। প্লাব বলে আপনি কোনোভাবেই তাকে জিততে দিবেন না। যদিও আমাদের কাছে কোনো কানেকশন নেই তাকে হারানোর মতো, তবুও আপনি কোনোভাবেই তাকে জিততে দিবেন না। পিচ বলে এটা হার জিতের বিষয় নয়, সে একজন খারাপ মানুষ আর সে আমাকে বিরক্ত করতে চায়, তো সে সেটাই করবে। সে তোমাদের টিম লিডার, তোমাকে তার কথা শুনতে হবে। আর আমি যদি আগ বাড়িয়ে কিছু করি তাহলে তুমি নিজেই বিপদে পড়ে যাবে। প্লাব বলে আপনি আমার ভাই, আর আমি আপনাকে প্রোটেক্ট করব না। পিচ বলে কেঁদো না, তাহলে তোমার মেকআপ খারাপ হয়ে যাবে। আর আমি ঠিক আছি, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কিছুক্ষণ পর সেখানে থি আসে। আর বলে তোমার যদি মন খারাপ হয় তাহলে তুমি সিলির সাথে কথা বলতে পারো। পিচ তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি করে জানো আমি কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত? থি বলে আমি অনেকক্ষণ থেকে তোমাকে এখানে উঠতে বসতে এবং পায়চারি করতে দেখতে পাচ্ছি। নর্মাল মানুষ তো এটা করবে না তাই না? সে একটা ড্রিঙ্ক অফার করে বলে তুমি সকাল থেকে কিছু খাওনি, তো এটা খেয়ে নাও। পিচ জিজ্ঞেস করে তুমি এতক্ষণ থেকে আমাকে কিভাবে দেখছিলে যে আমি বুঝতেও পারিনি? থি তখন পেছন ফিরে ক্যামেরার দিকে তাকায়, তো পিচ সে বিষয়টা বুঝতে পারে। থি জিজ্ঞেস করে তাহলে তুমি কোন বিষয় নিয়ে চিন্তিত? আমি তো সিলিকে নিয়ে এসেছি। পিচ তখন বলে ধন্যবাদ, কিন্তু সিলি আমাকে এখন হেল্প করতে পারবে না। থি বলে তাহলে আমাকে বলে দাও, আমি সব বিষয় নিয়ে তোমাকে সাহায্য করতে পারবো। পিচ বলে সেটা আমি জানি, কিন্তু এই বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করতে পারবো। থি বলে ঠিক আছে, তাহলে আমাকে প্রমিস করো যে এখন থেকে যাই হোক না কেন সবার আগে তুমি আমাকে স্মরণ করবে। পিচ বলে এসব ডায়লগ শুধু কাপলসদের জন্য হয়, বন্ধুত্বের জন্য না। থি বলে পার্থক্য খুঁজে কি লাভ? পিচ বলে আমি বুঝতে পেরেছি, তুমি সবার সাথে এইভাবে কথা বলো তাই না? সে যাই হোক, লাভার্স, ফ্রেন্ডস অথবা অন্য কেউ। থি তখন লজ্জা পেয়ে স্মাইল করতে থাকে। পিচ তখন জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? তখন থি বলে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি জেলাস ফিল করছো। তখন সে পিচকে বলে লজ্জা পেও না, সবাই আমার মন জিততে চায়। পিচ বলে বন্ধুরা কখনো মন চায় না, তাই তুমি এরকম কথা বলতে পারো না। থি তখন বলে আমি তোমাকে শুধু। তখন পিচ বলে তুমি বাইরে থেকে পড়ে এসেছো, যার থাই বলা ভালো না। আবার সে ডেইলি স্যুপ দেখে। আমি তো পাগল হয়ে যাচ্ছি। পরবর্তী সিনে মগ গিয়ে থিকে আরান আর পিচে কন্ট্রাক্টের ফাইল দিতে থাকে। মগ বলে তারা দুজন আজকে সাইন করতে আসছে। আমি আরানকে পিচের সাথে দেখেছি। থি জিজ্ঞেস করে ওই মডেলের লাভার কোথায় যে সারাদিন সে পিচের পেছনে পেছনে ঘুরতে থাকে? মগ বলে আপনি কি তাওয়ানকে মিন করছেন? তাদের সম্পর্ক তো অনেক আগেই ভেঙে গিয়েছে। থি বলে ও, তাহলে এজন্য সে পিচের সাথে লেগে থাকে। মগ বলে মিস্টার পিচ বলেছেন তিনি আরানকে নিয়ে অনেক বেশি অরিড থাকেন আর তাকে অনেক ভালোবাসেন। তখন থি অনেক রেগে যায়, রেগে গিয়ে বলে তাহলে ওই ডককে গিয়ে যাই বলো তার বোন যাতে আবার নিয়ে যায়, আর ওই বোনকে পিচ থেকে দূরে রাখো। অন্যদিকে পিচ অনাথ আশ্রয়ে যায়, যেখানে দুটো ছেলে মেয়ে তার দিকে দৌড়ে আসে। সেখানকার আন্টি পিচকে জানায় মারানকে কেউ দত্তক নিতে চায়। পিচ জিজ্ঞেস করে মর কি এটা জানে? আন্টি বলে সে এখনো জানে না, পেপার ওয়ার্ক শেষ হলে তাকে জানানো হবে। অন্য সিনে আমরা আরানকে দেখতে পাই যে বাসায় যাওয়ার পর লিগো ব্লকের যে পিসগুলো পড়ে আছে সেগুলো দেখে তাওয়ানের সাথে কাটানো সুইট মোমেন্টগুলোর কথা চিন্তা করতে থাকে। তো আমরা দেখি অতীতে তাওয়ান যখন এগুলো সেট করছিল তখন পেছন থেকে আরান এসে তার চুলে হাত বোলাতে থাকে। তাওয়ান বলে আমার চুলে কেউ হাত দেখ, এটা আমি পছন্দ করি না। আরান বলে তুমি যদি চাও আমি টাচ না করি তাহলে আমার হাত সরিয়ে দাও। তাওয়ান বলে আমি সেটা করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি।
তাওয়ান আরানের হাতে কিস করে, আর আরানকে দেখি সেটাই মনে করে অনেক বেশি কান্না করতে থাকে। তখন তার কাছে পিচের কল আসে। পিচ তাকে জিজ্ঞেস করে কার ঠিক হয়ে গিয়েছে কিনা। আরান বলে কালকে সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তো পিচ বলে আগামীকাল সকালে আমি তোমাকে পিক করতে চলে আসব। পরের সকালে পিচ যখন আরানকে নিয়ে অফিসে পৌঁছায় তখন লিফটের জন্য ওয়েট করতে করতে আরান বলে আমার অনেক খিদে পেয়েছে। আরান বলে আপনি আমার এত খেয়াল রাখেন, যদি আগামী ৩০ বছরের মধ্যে আপনি কাউকে না জুটাতে পারেন তাহলে আমরা একে অপরকে বিয়ে করে নিব। পিচ বলে ততদিনে আমি তো অনেক বেশি বুড়ো হয়ে যাব, তো তুমি অন্য কাউকে খুঁজে নিও। তারা দুজন সেখান থেকে লিফটে উঠে চলে যায়। পেছনে আমরা ঠিকই দাঁড়িয়ে থাকতে দেখি, যে পেছন থেকে এগুলো শুনে বলে তারা কী সব বকাস কথা বলছে। তারা দুজন বিয়ে করবে, তারা কি লজ্জা পাচ্ছে না এ কথা বলতে। সে মককে অর্ডার করে সেই স্ন্যাক্সগুলো সে যাতে 10 বক্স পিচকে পাঠিয়ে দেয়, আর কিছু যেন আরানকেও পাঠিয়ে দেয় যাতে করে সে পিচ থেকে দূরে থাকে। এরপর পিচকে দেখি সে নুজকে জিজ্ঞেস করে আরানের সাথে আর কে কে কাজ করবে। উত্তরে নুজ জানায় তার ডিমান্ড এখন অনেক বেশি। অন্যদিকে আমরা তাওয়ান আর আরানকে একই সোফায় বসে থাকতে দেখি। তাওয়ান জিজ্ঞেস করে তুমি ভালো আছো? আরান বলে হ্যাঁ। তাওয়ান বলে আমি জানতাম না আমাকে আজকে তোমার সাথে কাজ করতে হবে। তো আমরা একসাথে কাজ করছি, এটা যদি তোমার খারাপ লাগে তাহলে সেটার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমার ম্যানেজার সবকিছু ফিক্স করেছে, তো এই বিষয়টা আমি জানতাম না। আরান বলে একসাথে কাজই তো করতে হবে, এটা অনেক বড় কোনো বিষয় না। শুটিং এর সময় পি জিজ্ঞেস করে তাকে কেন চুজ করা হয়েছে। উত্তরে নুজ বলে আমি তো এটা জানি না, বস এটা সিলেক্ট করেছে। পিচ তাদের ফটোশুট করতে থাকে, আর পিচের কথা অনুযায়ী তাওয়ান আরানের কাছাকাছি আসতে থাকে। পিচ স্টাইলিশকে ডেকে বলে তাওয়ানের চুল ঠিক করে দিতে। তখনই আরান বলে না না দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। আর অভ্যাসগত কারণে আরান সেটা করেও ফেলে। তখন সে নিজের ভুল বুঝতে পেরে তাওয়ানকে বলে সরি, অভ্যাসগত কারণে আমি এটা করে ফেলেছি। তাওয়ান বলে কোনো সমস্যা নেই। এরপর ফটোশুট চলতে থাকে, আর এক পর্যায়ে পিচ ব্রেক দেয়, আর ব্রেক টাইমে পিচ কফি শপে যায়। থি তখন সেখানে এসে বলে তুমি ওই মডেলের প্রেমে কিভাবে পড়ে গেছো। যদি তোমার প্রেম ভালোবাসায় পড়তে হতো তাহলে তুমি নর্মাল কোনো মানুষকে ভালোবাসতে, যেমন ধরো আমার মতো নর্মাল মানুষ। আর এটা কি ধরনের কথা ছিল যে একে অপরকে তোমরা বিয়ে করবে। পেজ বলে এটা শুধুমাত্র মজা ছিল, আমরা এরকম জোকসি করতে থাকি। থি উঠে গিয়ে পিচের কাছাকাছি বসে আর বলে আমি এখানে এসেছি ভেবেছি তুমি আমাকে মানাবে, অথচ তুমি আমাকে আরো বেশি রাগান্বিত করছো। পিচ তখন থিয়ের হাত ধরতে চায়, কিন্তু তখন তার বারবিকিওয়ালা রাতের কথা মনে পড়ে যায়, যে কারণে সে হাত না ধরে নিজের হাত সরিয়ে ফেলে। থি তখন পিচের হাত ধরে নিজের হাতের উপরে রাখে আর বলে তুমি চাইলে আমাকে টাচ করতে পারো, আমি তোমাকে এটার পারমিশন দিচ্ছি। পিচ জিজ্ঞেস করে তুমি আমার উপর রাগ করেছো কেন। থি বলে তুমি কি সবসময় আমার নজরের সামনে থাকতে পারবে। পিচ বলে তুমি বুঝাতে চাচ্ছ একজন বন্ধুর মতো, আর মানুষ তো আমাকে বোরিং বলে, কিন্তু তুমি একমাত্র মানুষ যে কিনা সবসময় আমাকে নিজের চোখের সামনে রাখতে চাচ্ছ। থি জিজ্ঞেস করে আমি কি তোমার জন্য একমাত্র। পিচ তাকে বলে তুমি এরকম ভাবে কথা বলো না, সবাই তোমার কথার মানে বুঝবে না। থি বলে আমি যদি অন্য কাউকে এটা বলি তাহলে কি হবে। পিচ বলে তারা চিন্তা করবে তুমি তাদের সাথে ফ্লার্ট করছো এবং তুমি তাদেরকে পছন্দ করো। উত্তরে থি বলে হয়তো আমি তোমাকে লাইক করি। পিচ তখন শক খেয়ে যায়, আর থি বলে তাহলে তুমি এই কথাটার মানে বের করো। অন্যদিকে মককে কেউ মেসেজ করে, যে এখানে আর লেখা ছিল, আর মেসেজে লেখা ছিল মিস ইউ, যেটা পড়ার পর মক স্মাইল করতে থাকে। পরবর্তীতে আমরা পিচকে ফটোশুটে দেখতে পাই, যেখানে সেটে পিচ সবাইকে প্যাক আপ করে নিতে বলে, কিন্তু বিবিধ এসে বলে এই ছবিগুলো ভালো হয়নি, আর এখনো অনেক সময় আছে, ছুটি নেওয়ার দরকার নেই, তোমরা আরও ফটোশুট করো। পিচ বলে আজকের কাজ নুচের আন্ডারে। ভিড বলে আমি তো চেক করতে এসেছি, যদি তোমার ফটোস ভালো না হয় তাহলে আমরা অন্য কাউকে নিয়ে নিব। পিচ বলে ফটোস তো আমার অনেক ভালো লেগেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আরান অনেক বেশি উদাস ছিল, যে কারণে পিচ তাকে হাক করে আর তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে, আর সেখানে পেছন থেকে তাওয়ান তাদেরকে দেখতে পায়। সবাই চলে যাওয়ার পর মধ্যরাত পর্যন্ত পিচ অফিসে কফি শপে বসেই কাজ করতে থাকে। তো তখন তার কাছে ক্লাবের কল আসে। সেখান থেকে আমরা জানতে পারি পিচ আগামীকাল শ্যুটের জন্য অন্য শহরে যাবে। তো পিচ উঠে যখন যেতে চায় তখনই বাইরে সে বৃষ্টি দেখতে পায়। পিচের কাছে থিয়ের কল আসে। পিচ জিজ্ঞেস করে তুমি কি এখনো অফিসে আছো। তখন থি বলে বৃষ্টির কারণে আমি আটকে গিয়েছি। থি তাকে বলে বৃষ্টির পানিতে অনেক বেশি জার্মস এবং ব্যাকটেরিয়া থাকে, তো তার বৃষ্টির পানিতে হাত চুবানো উচিত নয়, কেননা তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তখনই পিচ পেছন ফিরে তাকালে থিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়।
থি বৃষ্টির পানিতে থাকা পিচের হাতে নিজের হাত রাখে আর সেটা টেনে নিয়ে নিজের স্যুটের সাথে মুছতে থাকে। থি জিজ্ঞেস করে, কালকে কি তোমার কাজ নেই? পিচ বলে, কালকে আমার অন্য কোথাও যেতে হবে। থি তখন উদাস হয়ে যায় আর বলে, আমি যদি এখন টাকা পয়সার কথা বলি তাহলে তুমি মন খারাপ করবে। পিচ বলে, কিন্তু তুমি সেটা করনি, তাই তুমি বদলে যাচ্ছ, আর এটা কোনো খারাপ বিষয় নয়। থি বলে, এমন কোনো ম্যাজিক নেই যার মাধ্যমে তুমি শুধু আমার হয়ে যাও? তখন পিচ বলে, তুমি বুঝাতে চাচ্ছ আমি শুধু আর্সেনির জন্য কাজ করি, তাই না? কিন্তু আমি শুধু এটা করতে পারবো না। পিচ বলে, আমি এখান থেকে যাচ্ছি। তখন থি বলে, আমার প্রাইভেট জেট মাত্র 30 মিনিটে এখানে চলে আসবে, তো তুমি চাইলে আমি সেটা ডেকে নিতে পারি আর তোমাকে পৌঁছে দিতে পারি। থি বলে, থাকার জন্য আমার কোনো কন্ড নেই, কিন্তু আমার শেয়ার্সে অনেকগুলো হাউস আছে। পিচ জিজ্ঞেস করে, তুমি আমার হাত কখন ছাড়বে? থি বলে, তুমি অসুস্থ হয়ে যাবে। পিচ তখন থিয়ের হাত ধরে তাকে টেনে বৃষ্টির মধ্যে নিয়ে যায় আর বৃষ্টির মধ্যে নিয়ে তার হাত ছেড়ে সেখানে সে বৃষ্টিতে ভিজতে থাকে। পিচ থিয়ের হাত অনেক শক্ত করে ধরে নেয় এবং তার হাত ধরে বৃষ্টির মধ্যে ঘুরতে থাকে, যেখানে তারা দুজন অনেক বেশি খুশি থাকে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে থি পিচকে জিজ্ঞেস করে, তুমি আমার প্রশ্নের জবাব দাওনি। এমন কি কোনো রাস্তা আছে যার মাধ্যমে তুমি শুধু চিরকালের জন্য আমার হয়ে যাবে? যেখানে পিচ কোনো উত্তর না দিয়ে শুধু থিয়ের দিকে তাকিয়েই থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই থি তার বাসায় যখন বসেছিল তখন সে ফুলগুলো দেখতে থাকে। সে তার বাটলারদেরকে নির্দেশ দেয় তারা যাতে এই পাতার বানানো ফুলগুলো খুব যত্নে সামলে রাখে। আর সে তার পরবর্তী প্রজেক্টের নাম দিয়েছিল সিক্রেট হ্যাপিনেস। আর এই সিনের মাধ্যমে এই সুইট এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।